দমদম নাগেরবাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার ভোর রাতে 3:40 নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 30টি ইঞ্জিন। আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউনে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল সূত্রে খবর, যে কারখানাটিতে আগুন লেগেছে সেখানে কোনো কর্মী আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানেই প্রথমে এসিতে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরই আগুন লাগে, ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে। কি করে আগুন লাগলো এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয়। পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এই মুহূর্তে। তবে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। 3.5 ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। কটার সময় আগুনটা লেগেছে? আগুন লেগেছে 3:20-তে। 3:20-তে। প্রথমে তোমরা ছিলে এখানে? আমরা এখানে খারাপ কাজ করছি। তারপরে মেন কথা, আমাদের কারেন্ট যায় 3:25-এ, কারণ আমাদের প্রোডাকশন পেপারে লিখতে হয়। তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি। তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে যে দেখি আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি। এবার যাওয়ার পরে দেখি না, সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন শুরু হয়েছে এখানে, মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে নাইটে বন্ধ থাকে। তারপরে আমরা ফোন করলাম, সব জায়গায় ফোন করেছি। আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে 10 মিনিট ধরে। ভালোভাবে আমরা দিয়েছি ওদেরকে। আমরা বললাম যে কোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি, তো বলছে আমি তাও বুঝতে পারছি না। আমি বলছি এক কাজ করুন, আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি। তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার 1.5 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেডে আসার পরে 3:10-5 এরকম আগুন লেগেছে। আইসক্রিম কারখানা থেকে আগুনটা শুরু হয়েছে। যারা রাত্রিবেলা নাইট শিফটে গেঞ্জি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা এখানে ছিল গোডাউন কারখানা সব মতেই ছড়িয়ে পড়েছে। গেঞ্জি কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, মার্বেলের গোডাউন ছিল, সিলিন্ডারও একটা গোডাউন ছিল। অনেকটা বাঁচানো হয়েছে, সিলিন্ডারগুলো অনেকটা বের করে নেওয়া হয়েছে। দমকলে কত ইঞ্জিন কাজ করছে? 20-25টা ইঞ্জিন এসে গেছে সকাল থেকে, যখন থেকে লেগেছে। এখন কি আগুন কতটা অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে। কেন, যখন আমরা 4টের সময় যখন আসলাম তখন খারাপ অবস্থা ছিল। আশেপাশে বিল্ডিং এ না চলে যায়, কেন পাশেই একটা বড় হাউজিং ছিল। তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করে দেয়। এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো এখানে হঠাৎ করে এখন সেটা তো এখন বোঝা যাবে না। এরা পরে হয়তো করবে, কেন যারা কাজ করছিল তারা বললো আইসক্রিম ফ্যাক্টরি, ওখান থেকে আগুনটা প্রথমে দেখা যায়। এটার জায়গাটার নাম? এটা জায়গার নাম আগে সুশান ফ্যাক্টরি ছিল, এখন ছোট ছোট অনেক ফ্যাক্টরি। 29 নম্বর যশোরও 29 নম্বর আগে, বহু আগে সুশান ফ্যাক্টরি ছিল। 20-25 বছর ধরে বন্ধ। তারপরে এখন ছোট ছোট কিছু কারখানা। হরেন্দ্র সিং, চেয়ারম্যান, দমদম পৌরসভা। কি পরিস্থিতি? ওঙ্কার একটু নব দেখলাম একটা বড় সেট আমার কাঁধের উপর রাখো। শোনা যাচ্ছে আমাদের কাছে মোবাইল টাকার ও দাদা মোবাইল চালাবেন ওটা রোল করছি না আমি মুখ দেখতে পাচ্ছি না। এগুলো গাড়ি পাঠায় করছে মিউজিকটা আছে। আমরা এখানে আমি তো ফ্রেমটা পাবো না। অনেক জায়গায় আগুন আছে,
কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে নেবো না আমি জানি কোনো টেনশন আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি। ঠিক আছে অলরেডি আমি জেসিবি দ্বারা করতে বলেছি যে বলেছি জেসিবির ব্যবস্থা করতে এই শিশুর মাথা আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো। এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগে। তার কারণ আগুন দেখো তোমার মুখ আসছে বস একটু মুখটা পিছনে মাথা আসছে সেখানে জল প্রদান করতে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না। আমরা এই থ্যাংক ইউ দিনগুলোকে সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন নিভেও যাবে। এই কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং এটাই এখান থেকে বলা সম্ভব। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো ঠিক আছে, ঠিক আছে। অনেকগুলো এগেন্সে অ্যাকশান নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিচ্ছি। আমরা মনে করি ব্যবসা করছে যারা, আমার তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো বাইরে আছে সেগুলো তাদের মেনে করতে হবে, সেটা এক্ষুনি বলতে পারবো। এটা এনকোয়ারি ফরেন্সিক এসব হোক, অনেকটা দেরি করে আগুন এসছে ফায়ার ব্রিগেড এসছে কিন্তু বলছে এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক ব্যালেন্স পাচ্ছিলাম না এনকোয়ারি হবে। আফটার এনকোয়ারি আমি আপনার ফায়ার ইনস্টিটিউট আপনার বাদিকে ওইটা আছে পাচ্ছি না আমার মাথাটা যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে আচ্ছা বলছি এখানে স্থানীয়রা বলছে দমকল দেরিতে আছে, কারখানার কর্মীরা বলে। আমি একটা কথা বলি, এগুলো একটা প্রচলিত কথা। আমি বলতে পারি গতবারের থেকে দায়িত্ব নিয়েছি আমি, তখন গাড়িটা আসতে সময় দিতে হবে। এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার দমগাঁও। আমি যখন ভোর 4টায় তখন বলছে গাড়ি আঙুল ঢুকে যাচ্ছে হ্যাঁ বাস থ্যাংক ইউ শোনেন, আপনি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন। এই জায়গায় চলে এলো। কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে, সব কথার উত্তর দিতে থাকে। আর আমি একটা কথা বলতে পারি, দমকল যেভাবে কাজ করে এটাই বলতে পারি, লাইটটা বলতে পারি, যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে মোবাইল মাথা কাটছে আইনগত ব্যবস্থা করছি, বুঝতে পারবে ভাঙলে পরে কি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।